নয়, কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। কটা কটা? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক ছেলেরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটতে যেও না। আর সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। ঠিক না বেটি? অসুবিধা হচ্ছে? কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআন জানিয়ে দিয়েছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে। কটা কটা কটা? আর ছেলেদের কটা বললাম? দুটো। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদেরই আগে হবে। মা বোনেরা আছে না? সব চলে মরে গেছে? ও বেঁচে আছে? আমি এমনি হাসি চলে একটু বললাম, কারণ কি জানেন, আমি বুঝে নিয়েছি স্থান কাল পাত্র ভেদে মোটামুটি আধা ঘন্টার মধ্যে বোঝা হয়ে যায় যে শ্রোতারা কি চায়। চলো, কোন মেয়ে কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই বলেছিলাম, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, মনে পড়ছে? 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী বোঝে মানে পরিশ্রম করে, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জীবনে জামাই করবেন না। আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে আর মেয়ের জীবনটা সর্বনাশ হয়ে যাবে। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না। ছেলে নিজে পরিশ্রম করে কিনা খবর নেবেন। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে বোঝেন তো? কুড়ে শব্দটা। কোটিপতির ছেলে যদি অলস বা কুড়ে হয়, 2 বছর পরে বাটি ধরবে, মানে শ্বশুরের কাছে ভিক্ষা চাইতে। তো ভিক্ষার কোয়ালিটি আছে, ধরুন শ্বশুর কোটিপতি, জামাই কি করে শ্বশুরের কাছে টাকা ঝাড়বে? বলবো কি বলবো? এই দেখুন, জামাইয়ের এখন একটা শখ গেছে, মোটর সাইকেল কিনবে, দাম 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা দাম। শ্বশুরের টাকা আছে, কি করছে দেখুন, কায়দাটা শিখে নিয়ে বেশি 2-3 দিন বাড়িতে খাচ্ছে, মনটা খুব মরা, মন খুব মরা। তা বউ জিজ্ঞাসা করছে, কি হয়েছে, মন মরা কেন? আর বলো না, অফিসে যাচ্ছি, এই ভ্যান, এই রিক্সা, অটো, টোটোয় করে যেতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। কি আর করব, মাইনে তো মাত্র 20,000 টাকা, তাতে তোমারও চলবে কি আমারও? আবার বাম্মা রয়েছে, 2টো বাচ্চা। ভাবছিলাম এবারে লোন নিয়ে একটা মোটরসাইকেল নেবো। আর লোন নিলে তো সুদ দিতে হবে, সুদ তো হারাম। মারুফ সাহেব কুলিতাপাড়ায় ওয়াজ করতে এসে বলল সুদ খাওয়া হারাম। চিন্তা করছি, তাই মনটা খারাপ। আদৌ কিচ্ছু না। এবার বউ করছে কি জানে? বউ, মেয়েটা আপনার মানে ওর বউ করছে কি, আব্বাকে একবার বলবো? না, উনি খারাপ ভাববে, আমি অত ছোট লোকের বাচ্চা না, এটা কেন? কোনোদিন তুমি আমাকে অপমান করো না প্লিজ। তার মানে তুই বল, বুঝতে পারছো? তার মানে তুই বল তোর বাপকে ভালো করে। দেখো, আমি অত ছোট লোকের বাচ্চা না, লেখাপড়া শিখেছি, আমার যত কষ্ট হোক ওরা দোয়া করলেই হবে। দোয়া মানে কি? মোটরসাইকেলটা দে বাবা, দোয়া তো ভালো। এবার মেয়ে ওর বাপকে বলছে, দেখবেন বাপেরা, আপনারা যারা বাপ হয়েছেন, আপনারা যারা এখানে বাপ বসে আছেন, আপনারা কোনো জায়গায় হারবেন না, একটা জায়গায় হেরে যান। বইয়ের কাছে হারবেন না, আমি জানি কেউ হারে না। কোন স্বামী বইয়ের কাছে নত হয় না, হারে না। সাময়িক নত হয়, হারে না, মনের দিক থেকে হারে না। পিতা মাতা পৃথিবীর কারো কাছে হারে না, মেয়ের কাছে হেরে যায়। ঠিক না বেটি? বাপেদের মনকে আল্লাহ এমন করেছে, ওরা মেয়ের কাছে হার মেনে যায়। মেয়ে যদি বলে, আব্বা তোমার জামাই
বড্ড কষ্ট হচ্ছে। আচ্ছা কাঁদিস নি মা, কাঁদিস নি, দাঁড়া, কি করতে হয় বল। আব্বা একটা মোটরসাইকেল হলে ভালো হতো, বলতেও লজ্জা লাগছে। তোমার জামাই কিন্তু আমার বলেনি, তোমার জামাই খুব ভালো মানুষ। তা বাপ আবেগে, আচ্ছা মা ঠিক আছে দেবো, যা, ব্যাস হয়ে গেল। দেখেছে, ডাইরেক্ট ভিক্ষা চায় না, ইনডাইরেক্ট। তাই কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কোটিপতির ছেলে যদি কুড়ে হয় 2 বছর পরে বাটি ধরবে। আর পরিশ্রমী ছেলে যদি গরিব হয় 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। এজন্য বললাম ছেলেকে দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। খুব মেয়েরা চিৎকার করছিল, ওদের আদারসন বেটে দিচ্ছি আজ ভাই। খুব মেয়েরা চিৎকার করছিল, কোন মেয়েকে বৌমা করবেন। যাই তাই মেয়েকে বৌমা করবেন না। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কটা গুণ, কটা 6টা। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সঙ্গীবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নম্বরটা হলো খুব ইম্পর্টেন্ট, কনিতা 3 আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হাজী সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি যে মেয়ে ছেলে দেখবেন, এই কুলিতাপাড়ার মা বোনেরা এবার শুনে নিন, খুব ডিস্টার্ব করেছে। কখনো কুকুর তাড়াচ্ছেন, কখনো ছেলে নে মারামারি করছে, আর আমার শ্রোতাগুলো খালি ওই দিক তাড়িয়ে নিচ্ছেন। যে মেয়ে দেখবেন বিয়ের পরে, যে মেয়ে ছেলে বিয়ের পরে ও স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় ওঠে বসে, ও নারী হলো জাহান্নামী নারী, জাহান্নামী নারী। ওই নারী, ও মেয়ে ছেলে জাহান্নামী নারী। যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে, যে মেয়ে ছেলে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে বাম্মার কথায় ওঠে বসে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর কথার গুরুত্ব দেয় না, ওর বাম্মা যেটা বলে সেটাই ও করে। বাস্তব বলছি বাবা, মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। কটা? দুটো। 1 নাম্বার কে জানেন? সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখুন, একটু খুলে বলি। মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি কত স্ট্রং। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল। মেয়েদের আর একটা শত্রুর নাম শুনুন, মেয়েদের আর একটা শত্রু ননদ। বোঝে? স্বামীর বোন ননদ মেয়েদের চরম শত্রু। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাবা, বোনেদেরকে, নিজের বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। ঠিক না বেটি? আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না?
কেন বইয়ের অনুমতি নেবেন না? অবশ্যই আপনাদের বইয়ের অনুমতি নিতে হবে, অবশ্যই বইয়ের অনুমতি নিতে হবে। কেন নেবেন বলবো? বলবো? বলি, রাগ করবেন না। কেন বইয়ের অনুমতি নেবেন শুনে নিন। ফুলসজ্জার রাতে প্লিজ এদিকে 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 ফুল শুনে নিন। ফুলসজ্জার রাতে, বাসর রাতে, গভীর রাতে বইয়ের ঘরে একা একা যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন একটু স্মরণ করিয়ে দিই। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি, বাগনান থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লগাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। বাবা রাগ করো না, বাস্তব কথাটাই বললাম। শুনে নিন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে তোমাদের বাড়িতে? তো সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর মেয়ে শুনে যান। আজকে আমি হাসির ছলে আলোচনাটা করছি, তো জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বাড়ি থেকে ভাববে, বাড়ি থেকে ভাববে। নবীজি বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, এই মা বোনেরা, আপনাদের গলার আওয়াজ আমার কানে আসছে। মা বোনদের বলছি,